আপনি আপনি কি ঋণ নিতে চাচ্ছেন নাকি কল্যাণ ব্যাংক থেকে? হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি লোন নিতে চাচ্ছি, এই জন্য তো আপনাকে আমি ফোন করছি ভাই। তো এটা প্রসেসিং কেমনে করা যায়, এটা যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন, আমি লোনটা নিতাম ভাই। তো বর্তমানে যেটা বাজেট আছে, আমাদের বর্তমান গভর্নমেন্ট যেটা বাজেট দিয়েছে, তারা হচ্ছে দেশের বাইরে অবস্থান করবে, শুধুমাত্র তারাই বর্তমানে ঋণটা নিতে পারবে, যার যার পার্সোনাল অ্যাকাউন্টে অনলাইনে আবেদন ভেরিফিকেশন এবং হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে ঋণটা আপনি নিতে পারবেন। সর্বোচ্চ ক্যাটাগরি ওয়াইজ 20-25 লাখ মতো নিতে পারবেন 4% ইন্টারেস্টে। অপশন হচ্ছে 4 ধরনের, 3 মাস, 6 মাস, বাৎসরিক। বুঝতে পারছেন? সো হচ্ছে আপনি কত টাকা নেবেন, কত বছর মেয়াদ জানাবেন। আমি আপনাকে বলি, আমার বেশি টাকা লাগবে না, আমি কিছু টাকা আমার আছে, আমার 8-10 লাখ টাকা হলে হবে। আমি দেশে 2টা গাড়ি কিনবো, তো হাইস একটা, নোয়া একটা, দেশে ব্যবসা করার জন্য। আমার ছোটোবেলা ব্যবসা করবে, আমরা বড় ছেলে আর আমি বিদেশে আছি, আমরা বিদেশে থাকবো, ওর জন্য আর কি একটা ব্যবসা খাড়া করবো, এই জন্য আমার লোনটা নেওয়া। আমাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে, আকামা আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে। আমি 7 বছর যাবত এখানে আছি, আমার ছেলেও এখানে আছে। তো আমার হ্যাঁ বলেন। আপনি যদি 10 লাখ টাকা নিতে চাচ্ছেন, যদি আপনি 5 বছর মেয়াদেই নেন, তো হচ্ছে আপনার প্রতি মাসে কিস্তি আসবে 18,000 করে। চাইলে 3 মাস, 6 মাস বাৎসরিক দিতে পারবেন। আর যদি মাসিক কিস্তি করেন, প্রতি মাসে 18,000 করে পড়বে। এখন হচ্ছে আপনার যে সমস্ত কাগজপত্র এখানে লাগবে, আপনি আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সেগুলো হচ্ছে আপনার ছবি, আপনার ছবি, ফোন নাম্বার, পাসপোর্টের ছবি, প্রবাসী কল্যাণ ব্যাংকের বা প্রবাসী কল্যাণ কার্ডের ছবি, বাংলাদেশের ভোট আইডি বা জন্ম নিবন্ধনের ছবি, আপনার ফোন নাম্বার, এগুলো হচ্ছে আপনার। আর আপনি যাকে নমিনি বানাবেন, ঠিক আছে, যাকে নমিনি বানান না কেন, তার ছবি, তার এনআইডি কার্ডের ছবি, ফোন নাম্বার, আর আপনি যে অ্যাকাউন্টে টাকা নেবেন অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু পাঠানোর পরে আবেদন করতে হবে। আমাদের এখানে গভর্নমেন্টের আবেদন এবং ভেরিফিকেশন আছে, 5,600 টাকা দিয়ে আবেদন করতে হবে। তারপর হবে, তারপরে ঋণটা পাবেন 2 থেকে 3 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা আমি শুনতে পারছি। ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা নেবেন? আমার তো সোনালীতে অ্যাকাউন্ট আছে, ইসলামীতে অ্যাকাউন্ট আছে, সরকারি ব্যাংকেও আমার অ্যাকাউন্ট আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তো আপনার ভাই, আমি আচ্ছা আচ্ছা, আমি যাতে লোনটা নিব, আমি যদি আপনার সামনে উপস্থিত থাকি, যদি আমি ছুটিতে আসি আপনার কাছে লোন নিয়ে, তারপর আমি বিদেশ চলে আসি, ছুটিতে আসলাম, এসে লোন নিলাম, আপনার সামনাসামনি সাক্ষাতে কথা বলে লোন নিলাম, কোনো সমস্যা আছে? বর্তমানে আমি আপনাকে প্রথমে বলছি, দেশের বাইরে যারা অবস্থান করবে শুধু তারাই নিতে পারবে অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে, অনলাইন আবেদন ভেরিফিকেশন। বর্তমানে হচ্ছে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে আমরা তো এখন হচ্ছে সবার পক্ষে এসে না পসিবল, না বিদায়, মানে ডিসিশন অনুযায়ী যার যার পার্সোনাল অ্যাকাউন্টে দিবে। বুঝতে পারছেন ভাই আমার কথা? আপনার কথা আমি বুঝতে পারছি, আমি কোনটা বলছি শোনেন বড় ভাই, আমি কথাটা আমি বুঝি, আপনিও নিতে মানে কোনটা বলছি, আমি তো প্রবাসে এখন আছি, আমি যদি মনে করেন 2 মাস 1 মাসের ছুটিতে আসি আপনার সাথে ব্যাংকে গেলাম, সাক্ষাতে কথা বললাম, এটা আপনাকে কী ধরনের না দেখলে এটা আমি দিব, খুশি করবো আপনাকে, সমস্যা নেই। আপনি আমার লোনটা পাই দিবেন, মাসে 18,000 টাকা কিস্তি, এটা আমি প্রতি মাসে দিয়ে দিব, কোনো সমস্যা না ভাই। আপনি মুসলমান, আমি মুসলমান, আমাদের জবান এক, আপনার আমি খুশি করে দিব, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তবে আমাকে লোনটা পাওয়াই দিবেন, আমি 18,000 টাকা মাসে দিব, আমার প্রয়োজনে যত কাগজপত্র লাগে আপনাকে আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। প্রয়োজনে আমি 1 মাসে ছুটি বা 2 মাসে ছুটি নিয়ে আসবো। হচ্ছে এই সিস্টেমের মধ্যে যে আপনাকে নিতে হবে ভাইয়া, ওই ধরনের কোনো সিস্টেম না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, তখন হচ্ছে ওই ধরনের কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে পরে জানাবো ভাই, ঠিক আছে, আমি বুঝি আপনাকে জানাবো। ওকে ওকে, আসসালামু আলাইকুম।